বড়ই চাষ করে যে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন তা না। এটা মানে আপনার ব্যবসা বা চাকরির পাশাপাশি এই বাগানটা করে বাড়তি টাকা ইনকাম করা সম্ভব। এই বা বড় ধরনের প্রজেক্ট করলে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু কোটি কোটি টাকার মালিক হবেন তা না। দেখা যায় যে জমিনের ভিতরে কাঠ জাতীয় গাছ লাগাইলে আশেপাশে জমিগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু বড়ই গাছ এটা হচ্ছে কলম কাটা গাছ। এই গাছগুলো বেশি লম্বা হয় না বা আশেপাশে খেতে কোনো ক্ষতি হয় না। আর অকার্য জমিন থেকে বড়ই চাষ করে টাকা ইনকাম করা সম্ভব। যেমন নদীর চর আছে বা মাঠ ঘাট খালি জায়গা পড়ে রয়েছে, ওই সমস্ত জায়গায় আর কি এরকম বড়ইর বাগান করা যায়। দেখেন কত সুন্দর বড়ইটা দেখতে। এটা হচ্ছে বল সুন্দরী আপেল কুল বড়ই। দেখা যায় আপনি চকের ভিতর যদি বড়ই চাষ করেন আশেপাশে জমিনে কোনো ক্ষতি হবে না। এগুলো হচ্ছে কলম কাটা গাছ, এটা বেশি লম্বা হয় না, সাইজে ছোট হয় গাছ, আর বড়ইগুলো প্রচুর পরিমাণ ধরে। আর দ্বিতীয়ত হলো এই বড়ইগুলো আপনার সাইজে বড় হওয়ার কারণে অল্প কিছু বড়ইতেই আপনার কেজি হয়ে যায়। আর লাখ লাখ টাকা ইনকাম করা একটা বাগান থেকে সম্ভব যদি বড় আকারে বাগান করা যায়, কিন্তু কোটি কোটি টাকার মালিক হবেন যে বড়ই বাগান করে তা না। এটা চাকরি বা ব্যবসা পাশাপাশি বাড়তি ইনকাম করা যায়, এতটুকুই সুযোগ। আর আশেপাশে যে জমিগুলো আছে ওই জমিগুলো নষ্ট হয় না। আর কাঠ জাতীয় গাছ যদি বাগান সাজান জমিনের ভিতরে, আশেপাশে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত আপনার জমিন থেকে কাঠ জাতীয় গাছ লাগাইয়া বাগান সাজাইয়া টাকা ইনকাম করতে অনেক সময়ের প্রয়োজন। আর এই সময়টাকে ব্যয় না করে আপনি যে কোনো একটা ফলের বাগান করতে পারেন। আমি যে বলবো যে শুধু বড়ির বাগান করেন তা না, এর পাশাপাশি আপনি যে কোনো একটা ফল জাতীয় বাগান করতে পারেন। ফল জাতীয় বাগান করলে কি আপনি কলম কাটা ফল জাতীয় বাগান করলে এই গাছগুলো লম্বা কম হয়, আর প্রত্যেক বছর ছাঁটাই করার কারণে আশেপাশের জমিন তেমন একটা ক্ষতি হয় না। তাই আশা করি ভালো জাতের চারা যারা নিতে চান, আমাদের ভিডিও তো অনেকেই দেখেন, কিন্তু যাদের ভালো লাগে আমাদের এই বড়ির সাইজগুলো বা বড়ির কোয়ালিটিগুলো দেখে, তারা আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।